বাংলার মাটি, বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আগে বৃষ্টির জন্য এখানটা দিয়ে গাড়ি ঘোড়া বাচ্চাটা বয়স্করা যেতে খুবই অসুবিধা হতো। 2011 সালের পূর্বে বাংলার রাস্তা ছিল মানুষের কাছে বিভীষিকার সমান। রাস্তায় অসংখ্য খানাখন্দ থেকে অধিকাংশ কাঁচা রাস্তা, এই সকল কিছুর সাক্ষী ছিল বাংলার মানুষ। এখন রাস্তাটা হয়ে যাওয়ার জন্য খুবই সুবিধা হয়। নতুন রাস্তা হওয়ার পর থেকে আমরাও খুশি হয়েছি, প্যাসেঞ্জারও খুশি হয়েছে। এবং এই রাস্তাটি হওয়াতে এখানকার জনগণ অত্যন্ত খুশি। আগে কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। কাদায় রাস্তায় কাদা জল, মানুষের অসুবিধা হচ্ছে, এখন সুবিধা হচ্ছে, মানুষ চলছে, গাড়ি ঘোড়া সবই চলছে। দেখুন, দুদিকে ধান জমি রয়েছে, তো ওদের চাষিদের পক্ষে তো সুবিধা হবে ধান কেটে নিয়ে এই রাস্তা থেকে নিয়ে যাওয়ার জন্য। পথশ্রীর জন্য বাংলা শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। बहुत ही अच्छा पिच रोड हो गया है और आने जाने में बहुत ही सुविधा है। রাস্তা আমাদের কাছে কেবল পিচ, ইট, পাথরের একটি পরিকাঠামো নয়, এটি আমাদের নিত্যদিনের সঙ্গী, রুটি রুজির সুরাহা এবং ভবিষ্যতের চাবিকাঠি। শ্রী হওয়াতে গ্রাম থেকে শহর যুক্ত হয়েছে, তার সাথে আমার ব্যবসাটাও বেড়েছে। এখন রাস্তা ভালো হয়েছে, সকালে উঠে মর্নিং ওয়াক করছি, হাট বাজারও করছি। এই যে আমাদের সামনে একটা রাস্তা হয়েছে, রাস্তাটা খুব সুবিধার জন্যই করে দিয়েছে আমাদেরকে, যাতে মানুষের যাতায়াত, বাচ্চারাও চলাফেরা করতে সুবিধা হচ্ছে। শহর থেকে গ্রামে আমাদের সব শাক সবজি বা এখানে একটা হাট বসে, সেসবের ভ্যান যানবাহন পত্র সব নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়েছে। যখন রাস্তা সচল থাকে তখন সচল থাকে আমাদের অর্থনীতি, সচল থাকে গণপরিবহন ব্যবস্থা। আমাদের রাজ্য সরকারের পথশ্রী এমনই একটি প্রকল্প। অসম্ভব বলে মনে হওয়া স্বপ্নগুলো প্রতিদিনের বাস্তবে রূপ নিতে শুরু করে। গাড়ি ঘোড়া চলছে সরসর, চল রাস্তা চল স্কুলে যাই পড়তে, দুপুর রোদে এক্কা দোক্কা খেলতে, চল রাস্তা চল দেখে আসি শহর। গ্রামীণ সংযোগ সবসময় আমাদের মা মাটি মানুষের সরকারের অগ্রাধিকার, কারণ আমরা জানি গ্রামের রাস্তায় বহুগুণ প্রভাব ফেলে গ্রামীণ অর্থনীতিতে। কি করতে গো? এত জোগাড় যন্ত্র, এত সরঞ্জাম, এত লোক লক্ষ্য, কি হচ্ছে গো বাংলায়? এই বিষয়কে স্বীকৃতি দিয়েই পশ্চিমবঙ্গ সরকার এক বিশেষ লক্ষ্যে এগোচ্ছে। প্রতিটি বাড়ি, প্রতিটি গ্রাম, প্রতিটি স্বপ্নকে সংযুক্ত করার এক দৃঢ় প্রতিশ্রুতি। আমরা যখন 2011 সালে মামাটি মানুষ ক্ষমতায় আসে, আমি মনে করি 35 বছর বাদে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছেন, মুক্তি পেয়েছেন। এই যে গণতন্ত্রের জয়, এই যে মামাটি মানুষের জয়। আমরা দেখি সারা বাংলায় মাত্র 30,000 কিলোমিটার রাস্তা আছে, আর সব রাস্তা ঢেউ খেলানো। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে তৈরি বা পুনর্নির্মাণ করা হয়েছে 1,83,084 কিলোমিটার রাজ্য সড়ক, গ্রামীণ ও অন্যান্য রাস্তা, যার মধ্যে বাংলা সড়ক যোজনার আওতায় 1,10,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা করা হয়েছে। আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল, ভীষণ বৃষ্টি হলে জল কাদা হলে আমরা যেতে পারতাম না, পায়ে চটি দিতে পারতাম না, চটি হাতে নিতে হতো। পুরো গত ফত ভর্তি, একদম রাস্তা একদম পুরো চলার মতন ছিল না, একটা সাইকেল পর্যন্ত যেতে পারতো না এই রাস্তা। মানে ভাঙা ভাঙা ছিল ইট দিয়ে, সেই অবস্থা সাইকেল ভ্যান যেত না, আমরা নিজেরাও যেতে পারতাম না।
यो पहाडमा यस्तो बाटो थियो है, हामी बाइकमा हिँड्दा यति साह्रो लड्थ्यौँ, तर आज हाम्रो विद्यादीपदेखि लिएर आनन्दनसम्म चाहिँ यति आनन्द भयो हामीलाई, यति मिठो प्रकारले हामी बाटोको आवाज गर्न सक्छौँ। एकदम सबै विद्यार्थीदेखि लिएर। গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়, কিন্তু পথ চলার মাঝেই বাধা এসেছে। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের হকের টাকা একের পর এক আটকে দেওয়া হয়েছে। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না, গ্রামীণ আবাস যোজনা যেটা বাড়ি তৈরি করা হতো তার টাকা বন্ধ করে দিয়েছে। যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে, তার কারণ আমাদের সবকিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে শুরু করেন পথশ্রী প্রকল্প, যা রাজ্য সরকারের নিজস্ব তহবিল পুষ্ট। কারণ বাংলা বিশ্বাস করে নিজের পথ নিজেই তৈরি করতে হয়। শুধু পথশ্রী নয়, বাংলার বাড়ি, কর্মশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্প শুরু করে তিনি দেখিয়ে দিয়েছেন কেন্দ্রের সকল অবরোধ সত্ত্বেও মা মাটি মানুষের সরকার বাংলার মানুষের জন্য সর্বদা নিবেদিত। পথশ্রীর প্রতিটি রাস্তা সেই প্রতিবাদের প্রতীক ও এক দৃপ্ত বার্তা। আমাদের অগ্রগতি কেউ থামাতে পারবে না। এবং বিভিন্ন গ্রামের সঙ্গে আমাদের যোগাযোগটা সুবিধা হয়েছে পাকা রাস্তাটা হওয়ার কারণে। যে আমার এই ব্যবসায় যাতায়াতের জন্য সুবিধা এবং সব দিক থেকে সর্বোপরি সুবিধা হয়েছে আমাদের এই রাস্তা হওয়াতে। এই রাস্তাটা হওয়ার জন্য মানে আমরা স্কুলে যাইতে পারতাছি, কলেজে যাইতে পারতাছি। আমাদের এই এলাকার যে ছাত্রছাত্রী যারা স্কুলে যায় তাদের সুবিধা হয়েছে, যারা বাজার ঘাট করতে যায় তাদের সুবিধা হয়েছে। মাত্র কয়েক বছরের মধ্যেই রাজনীতি নয়, মানুষকে অগ্রাধিকার দিয়ে বাংলার মা মাটি মানুষের সরকার সেই সব গ্রামকে বদলে দিয়েছে যেখানে রাস্তা ছিল একসময় দুর্বিষহ, যেখানে যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই দুর্বল। আজ সেই রাস্তায় হয়ে উঠেছে জীবনের স্পন্দিত কেন্দ্র। গ্রামীণ সড়ক নির্মাণের মাধ্যমে তৈরি হয়েছে 14 কোটিরও বেশি শ্রম দিবস। অগণিত পরিবারের কাছে পৌঁছেছে মর্যাদা, আয় এবং তারা পেয়েছেন জীবনের নতুন উদ্দেশ্য। রাজ্য সরকারের অর্থায়নে পথশ্রী 4 প্রকল্পে আরও 20,030 কিলোমিটার রাস্তা হচ্ছে। বরাদ্দ করা হয়েছে 8,488 কোটি টাকা। পথশ্রী 1, 2 ও 3 প্রকল্পে তৈরি হয়েছে 39,500 কিলোমিটারেরও বেশি রাস্তা। ব্যয় হয়েছে 10,902 কোটি টাকা। প্রত্যেকটি নির্মিত রাস্তায় আমাদের সংগ্রামের জয়ের গল্প লেখা। প্রতিটি কিলোমিটার শুধু সংখ্যা নয়, এগুলো জীবন রেখা। ইনি সেই মা যিনি আর কাদায় ডুবে নয়, স্বস্তিতে নিজের সন্তানকে স্কুলে পৌঁছে দিতে পারেন। আমি আগে যে রাস্তা দিয়ে স্কুল যেতাম সেটা খুব কাঁচা ছিল, আমার যেতে খুব অসুবিধা হতো। এখন সেই রাস্তাটা পাকা হওয়ায় আমার যেতে খুব সুবিধা হয়। এখন আমাদের রাস্তা হয়েছে খুব ভালো, এই জন্য আমরা টাইম মতো স্কুলে আসতে পারি, তাই আমরা খুব খুশি। আগে স্কুটি নিয়ে আসতে খুব সমস্যা হতো, ঝাঁকুনি হতো, বাচ্চারা সাইকেল নিয়ে আসলে খুব সমস্যা হতো। এখন রাস্তা পাকা হয়েছে, অনেকটা বেটার হয়েছে। ইনি সেই কৃষক যিনি অবশেষে সময় মতো বাজারে পৌঁছতে পারেন তার ফসল নষ্ট হওয়ার আগেই। বাজারঘাটে যাতায়াত করা, বাজারঘাটে হাটে মাল নিয়ে যাওয়া, তারপর এসব মাঠের ফসল বাড়ি তোলা, এসব নানা জিনিস আমাদের চলাচলতি, এসব সুবিধা, বহুত সুবিধা। আমাদের সবজি টবজি একটু ভাগে ভূতে চাষবাস করি, নিজেতে এখন সুবিধা হয়েছে, আগে যেরকম সুবিধা ছিল না। এটা সেই গ্রাম যার সঙ্গে অবশেষে তৈরি হয়েছে সংযোগ। যেমন আমাদের লোকেরা ধরেন মিস্ত্রি কাজে যায়, ও চালকল গ্রাম দিয়ে রেণুকর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো। সেটা এখন এই মাঠের এই রাস্তাটা হওয়া থেকে আমাদের যখন এই খোলা হলে পরে টুক করে 5 মিনিটের রাস্তা, সেটা আধা ঘন্টার ওপর যেতে হতো।
এটাই আমাদের সুবিধা। রাস্তা হওয়ার দরুন অ্যাক্সিডেন্ট কমেছে, সঠিক সময় সব জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছে। চল রাস্তা শহরে নিয়ে যাই আব্দুল চাচার ধান, পাবো সেখানে সঠিক দাম, হবে মুশকিল আসান। টুংটাং ঠক ঠক ঘরের ঘর, গাড়ি ঘোড়া চলছে সরসর। চল রাস্তা হাসপাতালে বাঁচবে আপনজনের প্রাণ, চল রাস্তা শুনে আসি বাঁচবে আনন্দের গান। চল রাস্তা সাজিয়ে ছোটদের খেলার মাঠ। মাটি পরীক্ষা থেকে শুরু করে ডিজিটাল ট্র্যাকিং, বাংলা আজ প্রযুক্তিকে ব্যবহার করছে বাংলার উন্নয়নে। নতুন রাস্তাগুলো এমনভাবে তৈরি হচ্ছে যাতে সেগুলো দীর্ঘস্থায়ী হয়, আর উন্নত নিকাশি ব্যবস্থা, আরো সবুজ ও পরিবেশ বান্ধব সুযোগ। এটাই নতুন বাংলা, অতীতের পিছিয়ে পড়া বাংলা নয়, আগামী দিনের বাংলা, যেখানে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের ভিতকে শক্ত করছে। 4 চাকা ভালো যাতায়াত করতে পারে, এই গাড়িতে ধান তোলা, যাতায়াতের সুবিধা, গাড়ি ঘোড়া সবই বাড়ির দূর পর্যন্ত ঢুকছে। বাস স্ট্যান্ডটা অনেকটা দূরত্ব, টোটো হয়েছে এখন, তখন সেই রকম টোটো ছিল না। শহরে যেতে খুব তাড়াতাড়ি যাওয়া হয়, গাড়ি ঘোড়া সব আসে। এই রাস্তা হওয়ার পর থেকে খুব সুবিধা হচ্ছে, পরীক্ষা যেতে সুবিধা হচ্ছে, মানে তাড়াতাড়ি যাওয়া হচ্ছে স্কুল। এখন কোনো অসুবিধা হয় না বর্ষাকালে, এখন তো পিচ রাস্তা না, তখন কারাতে অসুবিধা হতো যাওয়া আসা। এই রাস্তাটা আগে হয়েছে, তারপরে গ্রামের রাস্তাগুলো আমাদের গ্রামের ভেতরে ভেতরে অলি গলি যেখানে যেখানে রাস্তা আছে সব হয়ে গেছে। পথশ্রীর গল্প আসলে সেই রাজ্যের গল্প যে রাজ্য থামতে জানে না, হারতে জানে না, জানে শুধু লড়াই করতে, যে সরকার করে কেবল মানুষের উদ্দেশ্যে। অন্যরা যেখানে উন্নয়নের কথা বলে, বাংলা সেখানে উন্নয়নকে প্রমাণ হিসাবে দেখায়। घर ठीक से नहीं बना, पैसा दिया 4 साल, 100 दिन का काम का पैसा दिया नहीं दिया, कौन मुख से आप बात करते हैं? रास्ता 2 लाख से ऊपर हम रूरल रोड बनाया, आपका जानकारी होना चाहिए। और पूरा स्टेट फंड से लास्ट ईयर दिस ईयर हम 40,000 रास्ता बनाया रूरल रोड, पूरा स्टेट फंड से। 100 दिन का काम पे आप काम कराया, पैसा नहीं दिया, वो पैसा भी हमको देना पड़ा। তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি এই 1-1.5 বছরের মধ্যে। বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিচ্ছি, করে দেবো। আর আগেও যে 47 লক্ষ বাড়ি করেছি, তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল। ধাপে ধাপে, মাইলের পর মাইল, স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত বাংলা নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে এসেছে। যখন অগ্রগতির চাকা ঘুরতে থাকে, তখন এক সত্য ছড়িয়ে পড়ে, বাংলা নিজের গৌরবের পথ নিজেই নির্মাণ করছে।